রাজ্যে রক্ত সংরক্ষণ বিষয়ক ব্যবস্থা আশানুরূপ। রাজ্যে মজুদ রয়েছে 7টি ব্লাড সেপারেশন ইউনিট এবং 12টি সরকারি ও 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে বলে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রক্তের কোনো বিকল্প নেই। যে কোনো রোগীর রক্তের বিভিন্ন কম্পোনেন্টের অভাব পূরণে সরাসরি রক্তদানই একমাত্র উপায়। তবে ত্রিপুরায় রক্তদান ইতিমধ্যে একটা ঐতিহ্য সংস্কৃতিতে পরিণত। যদিও লোকসভা নির্বাচন চলাকালে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে বর্তমানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এই রক্ত স্বল্পতা দূরীকরণে রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত। স্থানীয় কর্পোরেটর অলোক রায়ের তৎপরতায় এই শিবিরের আয়োজন। শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রাজ্যে রক্ত সংরক্ষণ বিষয়ক ব্যবস্থা আশানুরূপ। রাজ্যে 7টি ব্লাড সেপারেশন ইউনিট এবং 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে বলেও শিবিরে নিজ ভাষণে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা 3 জন ব্যক্তি, আমি বলবো 4 জন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি, মুমূর্ষ ব্যক্তি। কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে, WBC আছে, RBC আছে, প্লেটলেট আছে। তো এক একজন রোগী এবং রোগীর যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটা প্রয়োজন হয়, একসাথে ফুল ব্লাড না। তো সেই সেপারেশন এখন আমাদের ত্রিপুরাতে সেই ব্যবস্থা আছে। আমাদের এখানে প্রায় 7টার মতো প্রায় সেই সেপারেট ইউনিট এখানে আছে। তো আমাদের এখানে ব্লাড ব্যাংক আছে প্রায় 12টার মতো, 12টা আমাদের সরকারি এবং 2টো হচ্ছে বেসরকারি। তো ব্যবস্থাপনা এখন আছে, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে আমাদের। সহ অন্যান্য অতিথিরা মোমবাতি জ্বালিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিনে রক্তদান শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা রক্তদান করলেন। ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করলেন। সর্বোপরি বৃহস্পতিবার ব্যাপক সাড়া জাগিয়ে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।